কেকের প্রয়াণে একাধিক প্রশ্ন উঠছে। কেন ভিড় সামাল দেওয়া যায়নি প্রশ্ন উঠছে। ২৫০০-এর জায়গায় ৭,০০০ দর্শক, ৩ গুণ প্রায়। কেন? প্রশ্ন উঠছে প্রেক্ষাগৃহ ভরে যাওয়ার পরেও কিভাবে এত দর্শক ঢুকলেন? পুলিশ কি কোনো ভূমিকা ছিল না? প্রশ্ন উঠছে কেন গেট নির্দিষ্ট সময়ে বন্ধ করা হয়নি? বন্ধ করলে তো এত দর্শক ঢুকতে পারতো না। স্টেজের মধ্যে এসি কেন ঠিকমতো কাজ করেনি, যার ইঙ্গিত বারবার দিচ্ছিলেন কে? ব্যবস্থাপনার গলতে দমবন্ধ অবস্থায় কি প্রেক্ষাগৃহে? আরও প্রশ্ন উঠছে অসুস্থ সঙ্গীত শিল্পীকে সাহায্যের জন্য আয়োজকদের তরফে কি ভূমিকা ছিল? আদৌ কি কোনো ভূমিকা ছিল? আমাদের সঙ্গে অনির্বাণ সিনহা এই মুহূর্তে সিনিয়র এডিটর নিউজ রুম থেকে রয়েছে। অনির্বাণ, প্রশ্ন তো একাধিক উঠছে, কিন্তু এসবের উত্তর কে দেবে অনির্বাণ? এই প্রশ্নগুলোর উত্তরই আজকে বাংলা জানতে চাইছে সৌমেন। যে কেকের যে মৃত্যু হলো, অকাল মৃত্যু কারো সন্দেহ নেই। এই মৃত্যু কাঙ্ক্ষিত নয়। এমন মৃত্যু কেন এলো? এমন মৃত্যু না এলেই ভালো হতো অবশ্যই। এবং কেকের আরও অনেক দিন বেঁচে আমাদেরকে আরও অনেক ভালো ভালো গান উপহার দিয়ে যাওয়া উচিত ছিল, এমনটাই প্রত্যেকে বলছেন, সবাই বলছেন। রাজনৈতিক দল মত, সঙ্গীত শিল্পীদের মধ্যে সব রকমের মতের সমস্ত মানুষরা বলছেন। কিন্তু যে প্রশ্নটার উত্তর এই মুহূর্তে সবাই খুঁজছে, কেকে যে অকালে চলে যেতে হলো, তার জন্য কি কোনোভাবে তিনি শেষ যে কনসার্টে অংশ নিয়েছিলেন, সেই কনসার্টে অর্থাৎ তার যে শেষ অনুষ্ঠান ছিল, সেখানকার অব্যবস্থাপনা দায়ী ছিল? আমরা যদি শেষ দিনের কেকের যে অনুষ্ঠান, যে নবীনবরণ উৎসবে তিনি গিয়েছিলেন, যে কলেজের আমরা জানি গুরুদাস কলেজের নবীনবরণ উৎসবে তিনি গিয়েছিলেন, সেই নবীনবরণ উৎসব চলাকালীন অনুষ্ঠানে মঞ্চে গান গাওয়ার সময় কে যা ফেস করেছেন, তার শরীরের উপর দিয়ে যা গিয়েছে, তা কি কোনোভাবে তার এই অকাল মৃত্যুকে ত্বরান্বিত করলো? কোনোভাবে কি তার এই অকাল মৃত্যুর জন্য সেই ঘটনা পরম্পরাগুলো দায়ী? এই প্রশ্নটা উঠছে। তার কারণ আমরা যদি একটু আমাদের স্ক্রিনের দিকে তাকাই সৌমেন, আমি অনুরোধ করব আমার সঙ্গে যে আমার পিসিআরের যে সহকর্মীরা রয়েছেন, ফুল স্ক্রিনে একবার ছবিগুলো দেখাতে। বারবার স্টেজের পাশে, প্রায় আমরা যেটাকে ব্যাক স্টেজ বলি, সেখানে ছুটে যাচ্ছেন কে। অনুষ্ঠান চলাকালীন বারবার ছুটে যাচ্ছেন। সেদিনকে ফেসবুক, যারা এই অনুষ্ঠানের দর্শক ছিলেন, তারা ফেসবুকে পর্যন্ত পোস্ট করে নির্দ্বিধায় এটা লিখেছেন। কি করছেন? ছুটে গিয়ে বারবার টাওয়েলে ঘাম মুছছেন এবং ইঙ্গিতে উপরের দিকে আঙুলটা দেখিয়ে বলবার চেষ্টা করছেন এসি ইজ নট ওয়ার্কিং, অর্থাৎ এসিটা কাজ করছে না। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবার জন্য, অর্থাৎ কেউ বলতেই পারেন যে রিপাবলিক কিভাবে কেকের মুখের ভাষা পড়ে ফেললো, বিশেষ করে যখন শোনা যাচ্ছে না কেকে ঠিক কি বলছেন। তিনি আকারে ইঙ্গিতে পাশের মানুষটিকে কি বলছিলেন, তার ঘনিষ্ঠ সহযোগীকে কি বলছিলেন, রিপাবলিক কি করে জানলো? অনুষ্ঠান মঞ্চে কেকের যে জবানি, অর্থাৎ গান গাইতে গাইতে এসি কাজ করছে না, গরম লাগছে, স্পটলাইটগুলো অফ রাখলে ভালো হয়, মনে হচ্ছে আমার যে পিছন দিকটা সেই দিকটাতে যেন আগুন জ্বলছে। আমরা শোনাবো সৌমেন। আমি অনুরোধ করবো আমার পিসিআরের সহকর্মীদের কেকের সেই বক্তব্য আর একবার শোনানোর জন্য। গান গাইতে গাইতে কি বলছিলেন কেকে। अच्छा, मेरी लाइट वालों से दरख्वास्त है कि थोड़ी देर के लिए जो पीछे की लाइट है ना बंद कर लें, आपको कम कर लें। आप 5 मिनट आगे यहाँ बैठ जाए, पता चलिए my back side is frying. It's like so hot on stage. There's no AC here right now. So it's damn hot. So reduce the lights. It's okay. Yeah, very good show. Fantastic. People are loving it anyways. Reduce the lights. It's so hot here. या तो आप आके बैठ जाए 5 मिनट यहाँ मेरे साथ, या पीछे पड़ेगा ना लाइट तो समझ में आएगी बात। अच्छा, मेरी लाइट वालों से दरख्वास्त है कि थोड़ी देर के लिए जो पीछे की लाइट है ना बंद कर दें, आपको कम कर दें। आप 5 मिनट आगे यहाँ बैठ जाए, पता चलिए my back side is frying. It's like so hot on stage. There's no AC here right now. So it's damn hot. So reduce the lights. It's okay. Yeah, very good show. Fantastic. People are loving it anyways. Reduce the lights. It's so hot here. या तो आप आके बैठ जाए 5 मिनट यहाँ मेरे साथ, या पीछे पड़ेगा। নিশ্চয়ই শুনতে পাচ্ছ সৌমেন ঠিক কি বলছেন কে। অর্থাৎ তিনি বলছেন যে কথাটা বলছিলাম আমি, ওর তর্জমা করে বাংলায়, তার ঠিক পিছন দিকটাতে, অর্থাৎ যেখানে তিনি গান গাইছেন সেই জায়গাটা থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে মনে হচ্ছে তার। এসি কাজ করছে না বলছেন, গান গাইতে গাইতে গান গাওয়া বন্ধ করে বলছেন এসি কাজ করছে না, স্পটলাইটগুলো কিছুক্ষণের জন্য অন্তত বন্ধ করে দিন, দরকার হলে ব্যাকলাইটগুলোও বন্ধ করে দিন, প্রচণ্ড গরম লাগছে। আমার বারবার গতকালের এই অনুষ্ঠানের ছবি যতবার সামনে আসছে, দৃশ্যতই বিধ্বস্ত, দৃশ্যতই অসুস্থ হয়ে পড়া কেকে বারবার ব্যাকস্টেজে যাচ্ছেন, টাওয়েলে ঘাম মুছছেন, আবার ফিরে আসছেন, আবার পারফর্ম করার চেষ্টা করছেন। কালকে তার শেষ পারফরমেন্সে 20টি গান গেয়েছেন মোট কেকে। সৌমেন, আমার বারবার একটাই কথা মনে পড়ছে, মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গান সে আমার ছোট বোন। একেবারে শেষ পংক্তিতে কি বলেছিলেন, শিল্পীর গলা দিয়ে আমরা কি শুনেছিলাম, সেদিনই শহরের সেরা জলসায়, সেদিনই গলায় তার দারুণ জ্বালা।
শ্রোতারা তবুও তাকে দিল না ছুটি, শেষ গান গাইল সে পরে শেষ মালা। কে বারবার দেখে কালকে মনে হচ্ছিল তিনি সুস্থ নেই, তিনি সুস্থভাবে পারফর্ম করতে পারছেন না। একজন শিল্পীর পারফর্ম করবার জন্য যে ন্যূনতম পরিবেশটুকু দরকার সেটা তার চারপাশে নেই। আমি আর একবার তোমাকে আমার সহকর্মীদের বলবো পিসিআরের, কে যখন টাওয়েল চাইতে ছুটে আসছেন ব্যাকস্টেজে, ছবিটা আর একবার যদি ফুল স্ক্রিন করে দেখানো যায়। টাওয়েল চাইতে বারবার ছুটে আসছেন যখন ব্যাক স্টেজে, তখন কি ঘটছে আমরা দেখছি। কেকের চারপাশে কতজন মানুষ তাকে ঘিরে রয়েছেন, 50 থেকে 60 জন। খুব ক্লোজলি যদি আমরা দেখি, যদি ফলো করি সৌমেন, দেখো একজন এত বড় মাপের শিল্পী পারফর্ম করছেন স্টেজে, যে জায়গাটা নিতান্তই তার এবং তার সহশিল্পীদের, সেই জায়গাটুকুও যেন তাকে ছাড়তে পারা যাচ্ছে না। তার কারণ 2000-2500 ক্যাপাসিটির ম্যাক্সিমাম 2500 লোক ঢুকতে পারে এই ক্যাপাসিটির হলে। 7000 দর্শক অন্তত ঢুকে পড়েছিলেন। আর তারপর কি ঘটছিল সেই হলে, তার বাইরে সেই ছবিটা এবার দেখাবো সৌমেন আমাদের দর্শকদের। প্রথমে বাইরের ছবিটা দেখাই। হলে যারা ঢুকে পড়েছেন আর হলে যারা ঢুকতে চাইছেন, তখনও গেট ক্র্যাশ করে ঢুকতে চাইছেন, তাদের মধ্যে কি পরিস্থিতি তৈরি হলো, এবার সেই ছবিটা দেখানোর জন্য অনুরোধ করব আমার সহকর্মীদের, পিসিআরের সহকর্মীদের। একদল অপর পক্ষকে হটাবার জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছেন, হাতাহাতি চলছে। ঠিক হলের ভিতরেও একই পরিস্থিতি আমরা দেখলাম। কিছুক্ষণের মধ্যেই মারামারি এমন চেহারা নিল যেখানে একদল অপরপক্ষকে ঠেকাবার জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছেন। আমি অনুরোধ করবো আমার পিসিআরের সহকর্মীদের হলের ভিতরে সেই ছবিটা দেখানোর জন্য। আমি এই ছবিটার কথা বলছিলাম, যে হলের ভিতরে নির্দিষ্ট সংখ্যার বাইরে দর্শক ইতিমধ্যে ঢুকে রয়েছেন। 7000 দর্শক, 2500 দর্শক ধরতে পারে এমন নজরুল মঞ্চের ভিতরে ঢুকে পড়েছেন। তারপরেও ওই হলে ঢোকবার জন্য হলের বাইরে মারামারির ছবি দেখতে পাচ্ছ তুমি নিশ্চয়ই সৌমেন। এই মারামারিটা চলাকালীনই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ঠেকানোর চেষ্টা করছে, নির্বিচারে ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করে। এবং এটা মনে করার কোনো কারণ নেই, এই ছবিটা শুধুমাত্র হলের বাইরেই ছিল। এবার দেখো হলের ভিতরের ছবি দেখাচ্ছি। ধোঁয়ায় রীতিমতো চারপাশ ঢেকে যাচ্ছে, এইভাবে ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করা হচ্ছে। একটা হল যেখানে 2500-এর জায়গায় 7000 দর্শক ঢুকে পড়েছেন, যেখানে শিল্পী তার পারফর্ম করবার জন্য ন্যূনতম জায়গাটুকু পাচ্ছেন না, বারবার টাওয়েল নিয়ে গিয়ে ঘাম মুছছেন ব্যাক স্টেজে, যেখানে শিল্পী নিজে গান থামিয়ে বলছেন এসি কাজ করছে না, স্পটলাইট বন্ধ করো, দরকার হলে ব্যাকলাইটগুলো বন্ধ করে দাও। সেরকম একটা হলে নির্বিচারে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করছে। সৌমেন, কি থাকে ফায়ার এক্সটিংগুইশারে? কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড অত্যন্ত উপযোগী বলে ফায়ার এক্সটিংগুইশারে কার্বন ডাই অক্সাইড স্প্রে করা হয়। এই মুহূর্তে সৌমেন যদি আমাদের অফিসে যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেদিকে আমরা নজর রাখি, সেটার দিকে যদি দেখি তাহলে কি দেখব? এই ফায়ার এক্সটিংগুইশার থেকে কি স্প্রে করা হতে পারে এবং স্প্রে করলে কি হতে পারে, অর্থাৎ আগুন কিভাবে নেভানো যেতে পারে। এবং এইরকমই ফায়ার এক্সটিংগুইশার থেকে যা একেবারে নির্দিষ্টভাবে আগুন লাগলে আগুন লাগার পরেই ব্যবহার করার কথা, সেরকম ফায়ার এক্সটিংগুইশার থেকে কার্বন ডাই অক্সাইড নির্বিচারে স্প্রে করা হচ্ছিল। আর কি স্প্রে করা হচ্ছিল? মনো অ্যামোনিয়াম ফসফেট, যেটা থাকে আগুন নেভানোর জন্য যা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, মনো অ্যামোনিয়াম ফসফেট। কি হতে পারে এগুলো যদি অকারণে স্প্রে করা হয়, এবং বিশেষ করে এমন একটা পরিবেশে, এমন একটা হলে যেখানে 2500 ক্যাপাসিটির হলে ইতিমধ্যেই 7000 দর্শক ঢুকে বসে রয়েছে। ইতিমধ্যেই শিল্পীর নিজের পারফর্ম করার জায়গাটুকু পর্যন্ত যতটা সম্ভব সংকুচিত করে দেওয়া গেছে, এবং শিল্পী বিপন্ন বোধ করছেন, বারবার সাহায্য চাইছেন। ঠিক এই অবস্থাতেই এই নির্বিচারে ফায়ার এক্সটিংগুইশার স্প্রে চলছে, যার ফলে যে কোনো সুস্থ মানুষের, কে নিশ্চিতভাবে সুস্থ ছিলেন, নিয়মিত যোগা করতেন, অত্যন্ত পরিমিত জীবনযাপন করতেন, কিন্তু যে কোনো সুস্থ মানুষের এর ফলে
তার হার্টে কষ্ট হতে বাধ্য, তার হৃদযন্ত্রের সমস্যা হতে বাধ্য, তার হৃদযন্ত্রের ফলে বেশি কাজ করতে বাধ্য। তার কারণ আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্তকে শুদ্ধ করার একটাই মাত্র উপায় আছে, তা হার্টে বা হৃদযন্ত্রে যাবে এবং সেখান থেকে শুদ্ধ হয়ে আবার অক্সিজেনপূর্ণ রক্ত হয়ে শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়বে। যদি এমনটা বারবার ঘটতে থাকে, অর্থাৎ যা কাজ করার কথা হার্টের তার থেকে বেশি কাজ করতে হয়, বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে শরীরে, তাহলে কি হতে পারে আমাদেরকে ডাক্তাররা, চিকিৎসকরা জানিয়েছেন। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন, অনির্বাণ ব্যাখ্যা করছিল গোটা বিষয়টি। সেই মুহূর্তের ছবি নিঃসন্দেহে খুব চিন্তার বিষয়, যখন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এই অত্যন্ত উদ্বেলিত সাধারণ মানুষ যারা রয়েছেন। অনির্বাণ, যে ছবি আমরা দেখাচ্ছি এবং তুমি ব্যাখ্যা করছিলে, প্রশ্ন উঠছে যে ওই মুহূর্তে তাহলে পুলিশ কি করছিল? অনির্বাণ, পুলিশের তো বড় গুরুদায়িত্ব থাকে। এই প্রশ্নটাই উঠছে, এরকম একটা পরিবেশে 40 মিনিটে 20টা গান গেয়েছেন কে। অস্বস্তিকর এই আবহে শুধু অসুস্থ হয়ে পড়াটাই যথেষ্ট নয়, আরও যা যা হতে পারে। ঠিক তাই কি ঘটে গেল কেকের জন্য? এমন একটা পরিবেশ থেকে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, যখন তাকে একরকম ধরে বার করে নিয়ে যেতে হচ্ছে, আমি সেই ছবিটাও আমার সহকর্মীদের অনুরোধ করব দেখানোর জন্য। যখন অনুষ্ঠান শেষ, 20 মিনিটে 40টা গান গেয়ে নিজের জীবনের শেষ কনসার্ট থেকে বেরিয়ে যাচ্ছেন কে। ঠিক সেই সময় তাকে ঠিক কেমন দেখতে লাগছিল, দেখলেই দর্শকরা বুঝতে পারবেন কে দেখে মোটেই সুস্থ মনে হচ্ছিল না। ঠিকই অনির্বাণ, আমরা সেই ছবি দেখাচ্ছি। অসুস্থ কে যখন গাড়িতে উঠছেন, তাকে যখন তার সহকর্মীরা, সেই ছবি আমরা দেখাতে পাচ্ছি। অনির্বাণ, সেই ছবি দেখাচ্ছি আমরা। একেবারেই সৌমেন। এবং এখান থেকেই প্রশ্নগুলো উঠছে যে 53 বছর বয়সে কে যে চলে গেলেন আমাদেরকে ছেড়ে, সেটা কি নিতান্তই একটা পারফর্ম করতে করতে একজন শিল্পীর হঠাৎ চলে যাওয়া? সত্যি কি এর কোনো চিকিৎসা শাস্ত্রে ব্যাখ্যা আছে? যিনি আপাতভাবে সুস্থ, যিনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন, যিনি পরিমিত জীবনযাপন করেন, যার লাইফস্টাইল নিয়ে গোটা বলিউড একসঙ্গে একটাই কথা বলছে যে কে কোনোদিন তারা এমন কিছু করতে দেখেননি যা লাগাম ছাড়া, যা মাত্রা ছাড়া, যা উচ্ছৃঙ্খল। অর্থাৎ এমন শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ পরপর 2 দিন একই স্টেজে পারফর্ম করার পর এইভাবে অসুস্থ হয়ে পড়লেন কেন? তার কারণটা নিহিত রয়েছে তার আশপাশের পরিবেশে, যে পরিবেশের মধ্যে 40 মিনিটে তাকে 20টা গান গাইতে হয়েছে, এবং সেই পরিবেশটা কেমন ছিল আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। এবার চিকিৎসকদের বক্তব্য শোনাবো সৌমেন। দিস পারফর্মার, সে কত বড় প্রফেশনাল একজন, যে সে তার কমিটমেন্ট লাস্ট অব্দি মিট করেছে, এবং সে লাস্ট আধ ঘন্টা কি 1 ঘন্টা ধরে বলে যাচ্ছে যে আমার শরীর ভালো যাচ্ছে না, আমার ভালো লাগছে না, ব্যাক স্টেজে চলে যাচ্ছে। হি কমপ্লিটেড হিজ পারফরমেন্স। তাহলে যদি আমাদের একটু ইফ উই রিঅ্যাক্টেড উইথ কমন সেন্স, তখনই তাকে বার করে তাকে ডিপ দক্ষিণ কলকাতা থেকে তাকে বোধহয় 12 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে নিয়ে আসা হলো, মানে সেন্ট্রাল কলকাতা হোটেলে। সেইখানে খানিকক্ষণ রাখা হলো। সেইখানে রেখে যখন মানুষটা একেবারে একটা মরণাপন্ন অবস্থা, এখন হি ইজ অলসো 55 ইয়ার্স অফ এজ। আমরা জানি না তার ব্যাকগ্রাউন্ড মেডিকেল কন্ডিশন কি ছিল, হেলথ চেক আপ হয়েছিল কিনা, দ্যাটস এ ডিফারেন্ট কন্ডিশন। অবশ্যই কিছু ট্রিগার্ড হয়েছে, কিন্তু কতটা সময় একজন, অনেক সময় যেটাকে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি, এটা মানুষ আছে বসে বসে উইদিন আ ফিউ মিনিটস ইউ ডাই অ্যাব্রাপ্টলি। দিস ওয়াজ নট সাডেন কার্ডিয়াক ডেথ অ্যাট অল। মানে at least more than 2 hours time was wasted. গরমের সময় কি হয়, আমাদের ভ্যাসোডাইলেটেশন হয়, অর্থাৎ আমাদের যে শরীরের ধমনীগুলো আছে সেগুলো প্রসারিত হয়ে যায়, এবং আমাদের প্রচণ্ড ঘাম হওয়ার জন্য আমাদের একটা রিলেটিভ ডিহাইড্রেশন হয়। হঠাৎ করে আপনি যদি গরম থেকে ঠান্ডায় আসেন, তাহলে কি হবে, আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন বলে একটা জিনিস হয়, অর্থাৎ ধমনীগুলো সংকুচিত হয়ে যায়। তার জন্য বাইরে যখন আমার প্রেশার অনেকটাই কম ছিল, এই যে চেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে, তাতে হঠাৎ করে আপনার যে ব্লাড প্রেশার হঠাৎ করে একটা শার্প
শুট হতে পারে। এরকম শার্প শুট যদি ব্লাড প্রেশারের হয় তাহলে অনেক সময় এই ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কার্ডিয়াক ইভেন্ট অথবা সেরিব্রোভাস্কুলার ইভেন্ট, আমরা যেটাকে স্ট্রোক বলি, ব্রেন স্ট্রোক, সেগুলো কিন্তু প্রেসিপিটেট করতে পারে। যে জন্য আমরা অনেক সময় বলে থাকি শীতকালে মানুষকে বেশি ওয়াকিবহাল থাকতে, খুব ঠান্ডায় মর্নিং ওয়াক না করতে। সেই রুলগুলো কিন্তু আমাদের এই ঠান্ডা গরমের যে টেম্পারেচার চেঞ্জ তার সঙ্গেও অ্যাপ্লিকেবল। সুতরাং একটা চেঞ্জ অফ টেম্পারেচার হলে অনেক রকম শরীরে পরিবর্তন আসতে পারে, যেটা কিনা শরীর প্রপারলি অ্যাকোমোডেট নাও করতে পারে। শুনলে সৌমেন ডাক্তাররা কি বললেন, চিকিৎসকরা কি বললেন, এবং কুণাল সরকার বারবার, আমি যে কথাটা বলে শুরু করেছিলাম সৌমেন সে কথাটা বলছিলেন যে কত বড় শিল্পী, এর পরেও কতখানি তার কমিটমেন্ট যে তিনি কিন্তু তার পারফরমেন্স কমপ্লিট করে শেষ করে তবে গিয়েছেন। ওই একেবারে মান্নাদের গলার ওই গানটির কথা আমার মনে পড়ছিল সৌমেন, যেটা বোধহয় এই মুহূর্তে যে কোনো বাংলার দর্শকের মনে পড়বে, যে কেউ রিলেট করতে পারবেন যে একদিন শহরের সেরা জলসায় সেদিনই গলায় তার দারুণ জ্বালা। ঠিক সেই অবস্থার মধ্যে ক্ষেত্রে গলা না গোটা শরীরটা বোধ হয় জ্বলে যাচ্ছিল কেকের, কিন্তু তবুও তিনি পারফর্ম করে যাচ্ছিলেন। আর তার সেই পারফরমেন্সকে মসৃণ করবার, সুগম করবার, ন্যূনতম কমফর্টটুকু দেওয়ার দায়িত্ব যাদের ছিল, তারা যে তাদের কোনো দায়িত্ব পালন করেননি সেটা কিন্তু এই ছবিটা, স্ক্রিনে চলা এই ছবিটা বারবার প্রমাণ করছে। গান গাইছেন আর বারবার ছুটে যাচ্ছেন টাওয়েলে নিজের মুখ মুছতে, আর সেই পারফরমেন্স শেষ করে যখন বেরোচ্ছেন কেকে, তখন তুমি দেখো তাকে ধরে একরকম জোর করে প্রায় ঠেলে গাড়িতে তুলে দিচ্ছেন তার সহকারীরা। তার কারণ ইতিমধ্যে কেকে অসুস্থ হয়ে পড়েছেন, তার শরীরে তখন থেকেই কোনো একটা অস্বস্তি শুরু হয়েছে, যা তিনি গান গাওয়াকালীন, অনুষ্ঠান চলাকালীন বারবার তিনি জানাচ্ছিলেন। রাজনীতিবিদরা যারা বিশেষ করে প্রশাসনের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই ঘটনাকে উড়িয়ে দেননি, অর্থাৎ এই অব্যবস্থার অভিযোগকে উড়িয়ে দেননি। কলকাতা শহরের মহানাগরিক এবং কেএমডিএ যার দায়িত্বের মধ্যে পড়ে, কেন কেএমডিএ এর কথা বলছি সৌমেন, তার কারণ নজরুল মঞ্চের মালিক কেএমডিএ, নজরুল মঞ্চের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, এই সব কিছু করতে হয় কেএমডিএকে। সেই কেএমডিএ যার অধীনস্থ রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে ফিরহাদ হাকিম, তিনি আমাদেরকে দেওয়া তার প্রতিক্রিয়া কি জানিয়েছেন একবার শুনে নিই সৌমেন। এরকম একজন পপুলার আর্টিস্ট সে কলকাতায় পারফর্ম করছে, ন্যাচারালি ইয়াং ক্রাউডকে যতই ওরা প্রোটেকশনে রেখেছে, যা করেছে, কিন্তু সে জনস্রোতকে আটকানো যায়নি। কিন্তু তার জন্য স্টেজের পারফরমেন্সে একটা খাটনি হয় এর, তাতে হয়। কিন্তু ঠিক যে কেকের যা পপুলারিটি ছিল, একটা যেখানেই প্রোগ্রাম করছে একটা জনস্রোত, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা পাগলের মতন ছুটে যাচ্ছে। না এসি আমাদের নজরুল মঞ্চে যথেষ্ট ভালো। আমরা যখন যাই বলি কমাতে, কিন্তু যখন দরজা খোলা থাকে হই হই করে অত লোক ঢুকে যায়, তখন এসির তো একটা লিমিটেশন আছে। যেটা 2700 ক্যাপাসিটির এসি, সেটা 7000 হলে তো ন্যাচারালি মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে গরম, সেটা তো হয় না। সৌমেন, তুমি শুনতে পেলে শহরের মহানাগরিক কেএমডিএ যার দপ্তরের অধীন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন। 2700 লোকের ক্যাপাসিটিতে কাজ করতে পারে যে এসি, 7000 লোককে সেই এসি কিভাবে ঠান্ডা রাখবে? 7000 লোক সেই হলে ঢুকে গেলে তারপর সেই হলকে এসি কিভাবে ঠান্ডা রাখবে? এসি ঠিকঠাকই কাজ করছিল, এসি তার ক্যাপাসিটি অনুযায়ী কাজ করছিল, কিন্তু নজরুল মঞ্চকে তার ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে দেওয়া হয়নি। কে তার ন্যূনতম কমফর্টটুকু দেওয়া হয়নি। এই অভিযোগটা কেউ অস্বীকার করতে পারেন না। তার ফলে রাজনীতির মধ্যে থেকে এই পাল্টা অভিযোগ উঠছে, সেই অভিযোগগুলোর দিকেও নজর রাখবো সৌমেন। তৃণমূল ছাত্র পরিষদের স্টেট প্রেসিডেন্ট শ্রীরাঙ্কুর ওখানে উপস্থিত ছিল। এত ইরেসপন্সিবল অ্যাক্ট আমি জীবনে দেখিনি। ববি হাকিম নিজে বলছেন 2000-এর জায়গায় 2500 সিটের জায়গায় 10,000 লোক চলে এসেছে। তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? আপনি কেন আগে থেকে প্রপারলি পারমিশন নেননি? যাদের কাছ থেকে পারমিশন নিয়েছেন তারা কেন ডিউটি পালন করেননি? ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, দফায় দফায় মারামারি, লোক আটকানোর জন্য আপনারা ফায়ার এক্সটিংগুইশার ভেঙে দিয়ে গ্যাস চালিয়ে দিচ্ছেন। এ কি পরিস্থিতি? আজকে তো ওখানে আরও স্ট্যাম্প্যাড হয়ে গেলে আরও 10-15টা ছেলের এফেক্টেড হয়ে যেত। তখন কে দায়িত্ব নিত? দেখুন, কেকের ঘটনার জন্য সরাসরি তৃণাঙ্কুর ভট্টাচার্যদের মতো ইরেসপন্সিবল ছেলেদেরকে অ্যারেস্ট করা উচিত। ভাই, তৃণমূলের তো আরও একাধিক প্রোগ্রাম হয়। এই তো অভিষেক এইসব বাদশা কী সব করলো, তার আগে তো এইসব তৃণমূল কংগ্রেসের কী সব উৎসব হলো। কোনো অনুষ্ঠানে তো এসব হয় না। ইরেসপন্সিবিলিটিকে ফিক্স আপ করুন, সরাসরি ব্যবস্থা নিন, অ্যারেস্ট করুন, গ্রেপ্তার করুন। ভাই, আজকে আপনাদের জন্য আমাদের মান সম্মান সব লাটে উঠেছে।
ঠিক যে কথাটা বলছিলাম সৌমেন, তোমাকে তুমি দেখতে পেলে যে এই যে নির্বিচারে ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করা হলের ভিতরে, এই নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আয়োজকদের। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদকে দায়ী করছেন শঙ্কুদেব পান্ডা, তিনি বিজেপির নেতা হিসেবে। কিন্তু এই রবীন বরণ উৎসব বা কলেজ ফেস্ট যাই বলি না কেন, এর আয়োজক তো ছিল একটি নির্দিষ্ট কলেজ, কোনো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন নয়। হতেই পারে সেই কলেজের যে ছাত্র ইউনিয়ন, সেটা ওই ছাত্র সংগঠনের দখলে এই মুহূর্তে রয়েছে। কিন্তু সার্বিকভাবে দায়িত্ব কলেজের 1, 2 দায়িত্ব অর্গানাইজার বা উদ্যোক্তাদের, তাদের মধ্যে অবশ্যই কলেজ পড়ে এবং অবশ্যই পড়ে যে তৃতীয় পক্ষ ইভেন্ট অর্গানাইজার, তাদের ভূমিকার কথা। এই ঘটনাগুলো যখন চলছে, একজন শিল্পীর যখন পারফর্ম করবার জন্য ন্যূনতম কমফোর্টটুকু নেই এবং অত্যন্ত বিপজ্জনকভাবে, শিল্পীর কথা ছেড়ে দাও, এই হলে থাকা যতজন মানুষ ছিলেন, 7,000-এর উপর মানুষ ছিলেন, তাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত শারীরিকভাবে ভয়ঙ্কর ছিল এই ঘটনাগুলো। সেই ঘটনাগুলো যখন ঘটছে, তখন অনুষ্ঠান কেন মাঝপথে বন্ধ করে দেওয়া হয়নি, কেন পুলিশের সাহায্য চাওয়া হয়নি এমন ঘটনা যখন ঘটছে? তার কারণ যে কারোর জীবনে এমন ঘটনা ঘটতে যেতে পারত। এমন তো নয় যে কেকের দুঃখজনক মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু হয়েছে বলে আমরা আজকে এত কিছু করছি। কালকে যদি অন্য যে কোনো সাধারণ ছাত্রছাত্রী বা এই অনুষ্ঠান দেখতে আসা অন্য যে কোনো সাধারণ দর্শকের এই ঘটনার ফলে মৃত্যু হতো, সেটা তো একই রকম দুঃখজনক হতো। সৌমেন, এই অনুষ্ঠানে কালকে, অর্থাৎ যে কলেজের নবীন বরণ উৎসব, সেই কলেজের নবীন বরণ উৎসবের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কালকে প্রধান অতিথি ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। আমরা শুনে নেব মদনবাবু আমাদেরকে তার প্রতিক্রিয়া কি জানিয়েছেন। ওখান থেকে কাছাকাছি একমাত্র ওই ক্যালকাটা হসপিটাল অথবা বেলভিউ, ওখান থেকে ওর কাছাকাছি, এছাড়া বেলভিউ, ক্যালকাটা হসপিটাল, বিড়লা হাট, এছাড়া আর কিছু নেই। কারণ ওই দিকটায় বেলভিউ নয়, সরি, উডল্যান্ড, ওখান থেকে এদিকে অ্যাপেলো ওগুলো দূরই ছিল। ফলে কোন হসপিটালটা গেলে তাড়াতাড়ি হতো সেই সময় ঠিক করা যায় না, আগুন লাগার সময় ঠিক করা যায় না, ঠিক কোন জায়গা দিয়ে আগুনটা বন্ধ করা শেষ হবে। অর্থাৎ রাজ্য সরকার ইট ওয়াজ টোটালি অ্যাবসলিউটলি অলরাইট। আমরা শুনলাম সৌমেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মদন মিত্র, তার প্রতিক্রিয়া। কিন্তু এই অব্যবস্থার যে অভিযোগগুলো উঠছে, তার কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমার কারো কাছ থেকে পাইনি, একমাত্র ফিরহাদ হাকিম ছাড়া, যিনি স্পষ্টতই বলছেন 2700 লোকের জায়গায় 7,000 লোক ঢুকে গেলে এসি পুরোপুরি কাজ করলেও নিশ্চিতভাবে পরিবেশকে ঠান্ডা রাখা সম্ভব নয়। আর তার সঙ্গে যুক্ত ছিল এই নির্বিচারে ফায়ার এক্সটিংগুইশার স্প্রে, যার স্প্রে করা হচ্ছিল দুপক্ষের মধ্যে ঝামেলাতে এক পক্ষ আর পক্ষের বিরুদ্ধে ব্যবহার করছিল সৌমেন। অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে আছেন, গোটা বিষয়টা অনির্বাণ ব্যাখ্যা করছিল। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন, এবং এই ছবিটা আমরা বারবার দেখাচ্ছি, যখন তিনি ব্যাক স্টেজে এসে বারবার আয়োজকদের বলছিলেন যে প্রচণ্ড গরম, এসি কাজ করছে না।